গাইস, এখন সকাল 7টা বাজে। সবাই ঘুম থেকে উঠেছি, মুখটা ধুয়েছি। মুখটা ধুয়ে এখন ব্লগটা নিয়ে চালু করলাম, কেন আমার এখন একটা হ্যাবিট হয়ে গেছে যে, মানে হ্যাবিট বলে বলতে পারো কি একটা সেন্সেশন হয়ে গেছে যে যেহেতু 23শে মার্চ আজকে, তো আজকে আমার ইউটিউবের মনিটাইজেশনটা কমপ্লিট হওয়ার কথা। একটা বিশেষ কারণে ওটা আটকে গেছিল, তো 23শে মার্চে একটা ইমেল আসবে। তো যথারীতি আমার ঘুম থেকে ওঠার আগেই সকালবেলা ভোর 4:30 নাগাদ মেলটা আসে, তখন আমি ঘুমিয়েছিলাম, তা দেখতে পারিনি। আমি তোমাদের মেলটা দেখাচ্ছি স্ক্রিনশটেও তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ স্ক্রিনশট। খুব খুশি কিন্তু, খুব খুশি। কিন্তু কি বলবো বলো তো, একটা কারণ হয়ে গেছে যে আমার তো শরীর খারাপ, আর মায়েরও শরীর খারাপ। তো আমাকে দেখেই দেখতে পাচ্ছ যে অনেকদিন ধরে ভিডিও করতে পারছি না। অনেকদিন ধরে ভিডিও করতে পারছি না মায়ের শরীর খারাপের জন্য। প্লাস আমার শরীর খারাপ, এই শরীর খারাপ, আমার তো হার্টের প্রবলেম আছে, তোমরা সবাই জানো। আর মারও কিডনির একটা প্রবলেম এসে গেছে। টাফ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর কি বলবো, আমি এখন ঠিক মতন কাজ করতেও পারছি না, মানে ঘুমের ব্যাপার জন্য আমি কাজও করতে পারছি না। তো একটা সাংসারিক প্রবলেম এসে গেছে। যাই হোক, যা কপালে লেখা আছে সেটাই হবে, এর বাইরে কিছু হবে না। আহ, আজকে এতদিন পর একটা খুশির খবর। এই আনন্দের দুঃখের ভেতরেও যে এত বড় একটা খুশি যে আমার জীবনে এসেছে, এতটা সফল হওয়ার বা আমার কাজ করার পরে এসেছে, সেটা আমি সত্যি কৃতজ্ঞ বোধ করছি। আর সবে মেয়েটা এসছে, এখন গিয়ে আমি মাকে দেখাবো। মাকে দেখিয়ে তারপর সবার আগে আমি মাকে জানাবো, কেননা আমার জীবনে যদি একটা পরম বন্ধু থাকে আর আমার কেউ থাকে জীবনে, সেটা হচ্ছে আমার মা। আমার মা ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই। আমার খুবই, কি বলবো, ওনার যদি কোনো কষ্ট হয় না, আমি সহ্য করতে পারি না। আর মাঝে মাঝে এমনও হয় যে আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, ওনার মুখের দিকে তাকিয়ে আমার খুব কষ্ট লাগে। কষ্ট লাগে বুঝছি, ওরা বিশ্বাস করতে পারবে না। এক একটা সময়, এক একটা দিন মাঝে মাঝে পড়ে যায় আমার কাছে যে কি আর বলবো, ওনার মতন ভাষা আমার কাছে নেই। কেননা পয়সা কড়ি না থাকলে যে দশা হয়, ঠিক সেই দশা। তো যাই হোক, চলো আগে মাকে গিয়ে খবরটা দিয়ে আসি। মানে আমার সবচেয়ে সুখের খবর, আমার সবচেয়ে, মানে আমার আনন্দের খবর যে আজকে ইউটিউবে মনিটাইজ হচ্ছে, সেটা তোমার মাকে প্রথম যখন মুখকারি। চলো আগে মাকে দেখিয়ে আসি, মার কাছে যাই। আমরা মার কাছে গিয়ে আগে মার কাছে খবরটা না দিলে হবে না। তো আগে মার কাছে খবরটা দিই, তারপর আস্তে আস্তে যা যা প্রসেসিং আছে সেগুলি করবো। আগে মার কাছে যাই, মার কাছে গিয়ে খবরটা দিয়ে আসি। মা দেখি মা ঘুম থেকে উঠেছে কিনা। মা, চ্যানেল মনিটাইজ হয়ে গেছে জানো? আচ্ছা, ভালো বাবা, হুম, ভালো। চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। তো যাই হোক, আশীর্বাদ করবে। চ্যানেল তো মনিটাইজ হয়ে গেল, চ্যানেল তো মনিটাইজ হয়ে গেল, এবার কি হবে? ভালো হবে। বল, তোমার মন কি বলছে? মন বলছে ভালো। মন যখন তোমার বলছে ভালো হবে, ভালোই নিশ্চয়ই হবে। দেখা যাক কি হয়, দেখতে থাকো গাইজ, এখন কি হয় না হয়। চ্যানেল তো মনিটাইজ হলো, এবার মনিটাইজের পরে যে ফর্মুলা গুলো আছে সেগুলিকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য কি কি করবো, কি কি না করবো, সেগুলি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো।